আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের ভিতরে মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। যৌন চাহিদা প্রয়োগ করার ক্ষেত্রে আল্লাহ পাকের হুকুম অবলম্বন করে, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যৌন চাহিদা পূরণ করার ক্ষেত্রে দুইটা মাধ্যম রাখছেন। একটা মাধ্যম হইল হালাল স্ত্রী, আর একটা মাধ্যম হইল দাসী। এদের ক্ষেত্রে যদি তাদের যৌন চাহিদা পূরণ করে তাহলে গুনাহগার হবে না, সীমা লঙ্ঘনকারী হবে না। আর যদি এই দুইটা ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে তাদের যৌন চাহিদা পূরণ করে তাহলে গুনাহগার হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমের যৌন চাহিদাকে পূরণ করার মাধ্যম রেখেছেন দুইটা। একটা হইল স্ত্রী, আরেকটা হইল দাসী। দাস বর্তমানে এই প্রথা বিলুপ্ত হয়ে গেছে, আবার কিয়ামতের আগে আসবে। এই প্রথা আবার কি চালু হবে? এক সময় ছিল, আপাতত বন্ধ আছে, আবার এই প্রথা চালু হবে। তো এখন বিলুপ্ত হয়ে গেছে, শুধুমাত্র একটা প্রথা রয়েছে, একটা মাধ্যম রয়েছে, সেটা হলো হালাল স্ত্রী। যদি কেউ হালাল স্ত্রীর ক্ষেত্রে তার যৌন চাহিদা পূরণ করে তাহলে সে আল্লাহ পাকের কাছে গুনাহগার হবে না এবং সীমা লঙ্ঘনকারী হিসাবে গণ্য হবে না, বরং পুরস্কার পাবে। কি পাবে? আরেকটা চাহিদা হলো পেটের ক্ষুধা। পেটের ক্ষুধা পূরণ করতে গিয়ে যদি মানুষগুলো হালাল পদ্ধতি অবলম্বন করে হারাম থেকে বেঁচে থাকে তাহলে তার চাহিদাও পূরণ হয়ে যাবে, সাথে সাথে সে আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কারও পাবে।